ওই একই রকমভাবে মাছের মাথার রেসিপি আর কত, একটু ভিন্নভাবে এই পদ্ধতিতে মাছের মাথা রান্না করে দেখুন, এত স্বাদ হয় খেতে। এভাবে একবার মাছের মাথা রান্না করলে প্রতিবার মাছ আনলে এইভাবেই মাথাটা রেখে দেবেন রান্না করার জন্য। তো আজকে আপনাদেরকে মাছের মাথার কালিয়া তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আমি ধনিয়া জিরা নিয়ে নিলাম হাফ চামচ করে, এগুলোকে শুকনো খোলায় একটু ভেজে তারপর তুলে নিচ্ছি। এখন আমি তেল দিয়ে দিলাম আর লবণ হলুদ শুকনো মরিচ দিয়ে মেখে রাখা মাছের মাথাটাকে দিয়ে দিচ্ছি। মাছের মাথাটাকে কিন্তু আমি একটু ছোটো সাইজ করে কেটে নিয়েছি, এতে করে মশলাটা বেশ ভালোভাবে ঢুকে যাবে। তো মাছের মাথাটাকে একদম সুন্দরভাবে ভেজে নিতে হবে, একটু মচমচা করে, কারণ কাঁচা কাঁচা রাখা যাবে না। মাছের মাথা একটু মচমচা করে ভাজলে হয় কি, খেতেও বেশ ভালো লাগে। এই রেসিপিটা করতে একটু বড় সাইজের মাছের মাথা হলে ভালো হয়। যে কোনো মাছের মাথা আপনার ব্যবহার করতে পারবেন, তবে একটু বড় মাছ হলে বেশ ভালো হয়। তো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন একটা একটা করে তুলে নিচ্ছি। আর যেটা করব, এখানে একটু হলুদ লবণ শুকনো মরিচ দিয়ে মেখে রেখেছিলাম আলু, সেটাকে দিয়ে দিয়েছি। তো আলুটাকে কিন্তু এরকম ছোট করে কেটে নিতে হবে আর একটু লাল লাল করে ভেজে তারপর আলুটাকেও আমি তুলে নিচ্ছি। আলু কিন্তু এই রান্নায় অবশ্যই দিবেন, এতে করে রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তবে আলু যদি খেতে না চান সেক্ষেত্রে না দিলেও হবে। এখন আমি চিকন করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তার সাথে কাঁচামরিচ দিয়ে দিব আর দিয়ে দিব রসুন। তবে রসুনটা কিন্তু আমি একটু থেতো করে দিয়েছি, এখানে আদা ব্যবহার করছি না, রসুনটাও পেস্ট করে দিচ্ছি না, রসুনটা জাস্ট একটু থেতো করে দিচ্ছি। এতে করে হবে কি, ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো আসবে। তো আপনারা এই রেসিপিতে অবশ্যই রসুনটা এভাবে ব্যবহার করে দেখবেন, রান্নার স্বাদটাই পুরোপুরি একদম পাল্টে যাবে। তো এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর তার সাথে হলুদের গুঁড়া দিয়ে দিব আর দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া। তো মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, ঝাল বেশি খেতে চাইলে মরিচের পরিমাণটা একটুখানি বাড়িয়ে দিবেন, আর কম খেলে তো আরও একটু মরিচটা কম করে দিবেন। তো হালকা করে একটু পানি দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে এখন কষিয়ে নিতে হবে, যতক্ষণ না উপরের দিকে তেলটা একটু ভেসে ওঠে। তো তেলটা যখন উপরের দিকে একটুখানি ভেসে উঠবে, তখন এখানে ভেজে রাখা আলু আর মাছের মাথাটাকে দিয়ে দিচ্ছি। এখন এটাকে কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিব, হালকা করে 2-1 মিনিটের জন্য। তো 2-1 মিনিট কষিয়ে নেওয়ার পরে এখানে আমি পানি দিয়ে দিব 1 কাপের মতো। বেশি একটা পানি দেওয়ার দরকার নেই। আর এই পর্যায়ে কিন্তু আমি যেই ভাজা মশলাটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। তো এই মশলাটার জন্যই কিন্তু এই রান্নার একদম স্বাদটা ভিন্ন চলে আসে আর ফ্লেভারটা যে এত ভালো আসে। এভাবে একটু মশলাটা ভেজে নিয়ে তারপর গুঁড়া করে দিবেন। কাঁচা মশলা দেওয়ার থেকে এভাবে মশলা দিলে মাছের কালিয়া খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে মাছের মাথা দিয়ে যে কালিয়াটা হয়। তো এখন আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে আবারও একটু নেড়েচেড়ে সব কিছুকে মিশিয়ে নিয়ে এখন আমি এটাকে জাল দিব, মানে ঢাকনা দিচ্ছি না। ঢাকনা দিলে হবে কি, মাছের মাথাটা নরম হয়ে যাবে আর সেক্ষেত্রে ভেঙে যেতে পারে। ঢাকনা দেওয়া ছাড়াই চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এটাকে রান্না করে নিব। তো বেশিক্ষণ কিন্তু সময় লাগে না রান্না করতে। তো এখন আমি মাছের পিসগুলোকে একটু উল্টে দিচ্ছি আর উল্টে দিয়ে এই জালটা আমি একটুখানি কমিয়ে দিব। তো উপরের দিকে তেলটা যখন একটু ভেসে উঠবে আর হালকা পর্যায়ে যখন ঝোলটা চলে আসবে, তখন আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু মাস্ট দিবেন, ধনিয়া পাতা কুচি দিলে ফ্লেভারটা বেশ ভালো আসে। তো আমার মাছের মাথার কালিয়া একদম রেডি। এটা এখন গরম গরম সাদা ভাত দিয়ে খেতে কী যে ভালো লাগবে। আমার বাসায় মাছ আনা হলেই মাছের মাথাটা আমি সেদিনই রান্না করে ফেলি, এতে করে স্বাদটা বেশ ভালো আসে।